কর্মসূচিতে একের পর এক সাফল্য, জনপ্রিয়তার গ্রাফ ঊর্ধ্বমুখী, আর তার মাঝেই জোর জল্পনা। তৃণমূলে যোগ দিতে পারেন গরিবের বন্ধু নামে পরিচিত হরিশ্চন্দ্রপুরের ব্যবসায়ী মতিউর রহমান। রবিবার চিতলিয়া হাই মাদ্রাসার তৃতীয় ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেন তিনি। প্রায় 1000 মানুষ উপস্থিত ছিলেন সেই শিবিরে। বিনামূল্যে ওষুধ বিতরণ থেকে শুরু করে প্রয়োজনে উন্নত চিকিৎসার দায়িত্ব নিচ্ছেন তিনি নিজেই। মানবিক উদ্যোগে এলাকার জনপ্রিয়তা বেড়েছে তার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মতিউর বলেন, মানুষ যা চাইবে আমি তাই করব। কোন দল প্রস্তাব দিলে ভেবে দেখব, তৃণমূল প্রস্তাব দিলে দৌড়ে যাব। তাঁর এই মন্তব্যেই জল্পনা তুঙ্গে মালদার রাজনৈতিক অন্দরে। প্রসঙ্গত 2021 সালে বিজেপির প্রার্থী হিসেবে হরিশ্চন্দ্রপুরে লড়েছিলেন মতিউর। পরে রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিলেন, কিন্তু সাম্প্রতিক সমাজসেবামূলক কার্যক্রমে ফের আলোচনায় তিনি। এদিকে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত মন্ত্রী তাজমুল হোসেন ও জেলা পরিষদ সদস্য বুলবুল খানের এলাকায় তাঁর ক্রমবর্ধমান জনপ্রিয়তা নতুন চিন্তার কারণ তৃণমূল শিবিরে। তাজমুল হোসেন বলেন, তিনি বিজেপির প্রার্থী ছিলেন, ওদের কাছেই জানতে হবে। অন্যদিকে বুলবুল খানের বক্তব্য, দলে কে আসবেন কে যাবেন সেটা মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি ঠিক করবেন। সব মিলিয়ে হরিশ্চন্দ্রপুরের রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দু গরিবের বন্ধু মতিউর রহমান। তার পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর জেলার রাজনৈতিক মহলে। देखिए, मैं एक गरीब था और मेरे को गरीब के लिए वो लोग बंधु गरीब में हिंदी में तो बंधु को दोस्त बोलता है। दोस्त माना तो इसलिए मैं काम कर रहा हूँ। और मेरे को इसलिए गरीब था, इसलिए मेरे को पता है गरीब का क्या चीज़ होता है। कि हम भी किसी टाइम था जो एक टाइम खा के हमने सोया, इसलिए हमें पता है गरीब क्या चीज़ होता है। वही काम कर रहा हूँ। मेरा पिताजी का एक सपना था कि बेटा अगर हॉस्पिटल बनाना है, नहीं अगर पैसा कमाना है तो एक गरीब का सेवा करना है। और मैं जितना पैसा कमाया मेरे लिए हो गया, आगे जो भी कमाना पैसा हम गरीब का सेवा करेंगे। এমনি আপনার কোনো উদ্দেশ্য আছে রাজনীতিতে যাওয়া? नहीं, अभी तक तो हमने सोचा नहीं। बाकी ऊपर वाला जो करेगा अच्छा करेगा। শাসক বা বিরোধী দল যদি প্রস্তাব দেয় আপনাকে? चलो वो तो देखेगा। हम अगर बोलेगा तो हम सोचेगा, जनगण अगर बोलेगा जो आपको खड़ा होना है, गरीब का बंधु को हमें गरीब का दोस्त को चाहिए, तो हम तो आएगा, दूर का आएगा। কোনো প্রস্তাব পেয়েছেন? नहीं, मेरे पास तो कोई ऐसा कुछ। কিন্তু তৃণমূলে যোগদান করার একটা সম্ভাবনা জোরালো হচ্ছে যে তৃণমূলে যোগদান করতে পারেন, এরকম যাবেন না? আমাকে তো এখন পর্যন্ত আমার কাছে তো হয়নি। বাকি চলছে, দেখছি কি হয়। আগামীতে ভোটে দাঁড়াবার ইচ্ছা আছে আপনার, নির্দল হোক বা অন্য কোনো দল হোক? না, এখন পর্যন্ত আমি মানে सोचिনি। बाकी एनी टाइम আছে। अभी तो क्या नाम है, टाइम बहुत है। अभी उस टाइम देखूंगा। দলের অফার আছে, কোন দলে যাবেন? অফার যদি আসে, ऑफर यदि आएगा तो हम सबसे पहले तो कहीं ना कहीं अच्छा जो पार्टी होगा वहाँ जाएगा। গতবার বিধানসভায় তো আপনি প্রার্থী হয়েছিলেন। हाँ, वहाँ से उस टाइम ऑफर आया तो उस टाइम वहाँ चला गया था। সেবার কোন দলে প্রার্থী হয়েছিল? बीजेपी। এবার যদি শাসক দল প্রস্তাব দেয় तो हमें प्रस्ताव देगा तो हम तो दौड़ के आएगा। দেখুন, এটা নিয়ে আমাদের কিছু বলার নেই। আমাদের রাজ্য নেতৃত্ব জানে কে জয়েন করবে না করবে, এটা আমরা এখন অবধি শুনিনি। এবার রাজ্য নেতৃত্বে যেটা ডিসিশন নেবে সেটা তো সবাইকে মানা উচিত। আর দ্বিতীয় হচ্ছে, আমি একটা কথা জানি যে আমাদের নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি, আমাদের নেতা হচ্ছে অভিষেক ব্যানার্জি, আমাদের ফুল হচ্ছে জোড়া ফুল। এর বাইরে আমরা কিছু জানি না। এটা হচ্ছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সেটা কি করবে না করবে সেটা ওনাদের ব্যাপার। আমরা হচ্ছি সৈনিক তৃণমূলে, এটা বাস্তব। সিট পাবে না পাবে এটা ঠিক করবে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। এটা নিয়ে আমাদের কিছু বলার নেই। আমরা হচ্ছে তৃণমূলের সৈনিক, আমরা তৃণমূলের জন্য যান প্রাণ লাগিয়ে তৃণমূলটা করি। যে অর্ডার আসবে সেই হিসাবে আমরা কাজ করি। আমি বুলবুল খান, আমি জেলা প্রেসিডেন্ট মেম্বার। এটা হচ্ছে ওদেরকে নিয়ে বক্তব্য। বিষয়টা হচ্ছে যে ও হচ্ছে গত 2021 সালে ও বিজেপির প্রার্থী ছিল, ও বিজেপির লোক, বিজেপি জানে। কি হলো দাদা, দাঁড়িয়ে আছো যে? আর বলো না, সামনেই তো দেখছি ট্রাফিক, আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই। কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না। তুমিও বরং আমার মতো মেসার্স কণিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও। মেসার্স কণিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র? হ্যাঁ, এখানে পাবেন বাইক, স্কুটি, টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স, ধোঁয়া পরীক্ষা, ট্যাক্স, অথরাইজেশন,
ফিটনেস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা। ঠিকানা পালপাড়া ধানহাট, চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে, বাচামারি, মালদা। যোগাযোগ করুন 8906430720 এই নম্বরে। আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন? বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউপিভিসি উইন্ডো ডোর, হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল, মডার্ন ডিজাইনের সাথে ডিউরাবিলিটি, স্ট্রং, মেইনটেনেন্স ফ্রি, compatible and soundproof door and windows, affordable price, best quality, hardware, easy installation, client satisfaction, সাথে 20-year ওয়ারেন্টি যা চলে বছরের পর বছর। বাবা লোকনাথ ডোর অ্যান্ড উইন্ডো সিস্টেমস, মঙ্গলবাড়ি মহানন্দা ব্রিজের কাছে, মালদা 9733282969। শিশুর জন্য সেরা পণ্য, এক ছাদের নিচে শিশুদের সুরক্ষা ও আরামের কথা মাথায় রেখে ফার্স্ট ক্রাই নিয়ে এলো এক অসাধারণ সংগ্রহ। খেলনা, পোশাক, ডায়াপার, প্র্যাম এবং আরো অনেক কিছু। আপনার ছোট্ট সোনামণির সব চাহিদার একমাত্র ঠিকানা ফার্স্ট ক্রাই। আমাদের ঠিকানা সর্বমঙ্গলা পল্লী রোড, রথবাড়ি, মালদা। যোগাযোগ নম্বরটি হল 9547955255। ভবিষ্যতের যাত্রা এখন হাতির মুঠোয়। ইলেকট্রিক স্কুটি, চার্জে দীর্ঘ পথ, জ্বালানি খরচ একেবারেই নেই। পরিবেশ বান্ধব ও আধুনিক ই টোটো, একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা, কম খরচে বেশি আয়, সহজ চার্জিং ব্যবস্থা। সময় বদলেছে, তাই যাত্রার মাধ্যমে বদলাক। ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী। তাহলে আজই আসুন আমাদের শোরুম AS এন্টারপ্রাইজে। আমাদের ঠিকানা সেতু মোড়, বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে, শাহপুর, পুরাতন মালদা, মালদা। যোগাযোগ 8947856406, 9614567793। নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার। তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের এই স্কুটি ও টোটো।